কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুনে ও ধর্ষণের ঘটনায় অশান্ত হয়ে উঠছে বাংলা তথা সমগ্র বিশ্ব। এইবার দেখাবো এবার একটু চোখ রাখি রায়গঞ্জে বিজেপি পুলিশ ব্যাপক ধস্তাধস্তি। মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর কুশপুতুল ছিনিয়ে নিয়ে চলে যায় পুলিশ। ব্যাপক হাতাহাতি, ধুন্ধুমার, পুলিশের হাতে রাখি পরিয়ে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার নেতাকর্মীদের। মুখ্যমন্ত্রীর চটি পুড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতৃত্ববৃন্দ। আবার বলে রাখি, রায়গঞ্জে বিজেপির পুলিশ ব্যাপক ধস্তাধস্তি। মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর কুশপুতুল ছিনিয়ে নিল পুলিশ। ব্যাপক হাতাহাতি, ধুন্ধুমার কাণ্ড, পুলিশের হাতে রাখি পরিয়ে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার নেতাকর্মীদের। রায়গঞ্জ থেকে বিক্রমের রিপোর্ট, ডেলি নিউজ। সরাসরি সেই ছবি দেখছেন। এরপর বিজেপি নেতৃত্ব কি বলছে সরাসরি শোনাবো আপনাদের। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। পদত্যাগ, আরজি করে ডাক্তারের ধর্ষণকারীদের বিচার, তাদের ফাঁসি দিতে হবে আইন অনুযায়ী। আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আমাদের জেলার হেমদাবাদেও সাধারণ মহিলারা তাদের সুরক্ষার দাবিতে, আরজি করের বন্দির বিচারের দাবিতে পথে নেমেছিল। সেইখানে তৃণমূলের মিছিল থেকে তৃণমূলীরা সেই সমস্ত বোনেদের ওপরে অত্যাচার করে, তাদের শ্লীলতা হানি করে, তাদের শাড়ি ধরে টানাটানি করে। সাধারণ মানুষ তাদেরকে ধরে গণপিটুনি দেয়, পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে। কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে ছেড়েও দেয়, কারণ তারা সকলেই তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য, তারা ব্লক সমিতির সদস্য, ব্লক কমিটির সদস্য। বলার অর্থ তারা সকলেই তৃণমূল করে। চক্রী সন্দীপ ঘোষ তিনি নিজে তৃণমূল করেন, নিজের তৃণমূলই। আর এই আর্চিকর ঘটনার মূল পান্ডা নবান্নের 14 তলায় বসে আছে। এই নির্লজ্জ পুলিশদেরকে আমরা ধিক্কার জানাই। এই নির্লজ্জ পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর আমলে যে সমস্ত পুলিশরা রয়েছে, এই পুলিশরা সাধারণ মায়েদের, সাধারণ বোনেদের নিরাপত্তা দিতে অক্ষম।